অগ্নিকাণ্ড, টয়লেটের সমস্যা, সেনাদের মনোবলে ধস। রণক্ষেত্র থেকে সরে গেল মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ড। ইরানে মার্কিন পদক্ষেপ পরিকল্পনাহীন, এলোমেলো। ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টন। ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানকে পরিকল্পনাহীন ও এলোমেলো বলে বর্ণনা করেছেন সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ১ বছরের কিছু সময় এ পদে দায়িত্ব পালন করা বোল্টন ইরানে হামলাকে সুচিন্তিত নয় বলেও মন্তব্য করেছেন। তেহরানের সরকারকে বদলানোর দীর্ঘদিনের সমর্থক বোল্টন বিবিসির নিউজ নাইট অনুষ্ঠানকে বলেন, ট্রাম্প যেভাবে এগোচ্ছেন সেই পরিকল্পনাহীন পন্থার বদলে সঠিক উপায়ে এটি করা ভালো হতো। বোল্টন আরও বলেন, এজন্য মার্কিন জনগণ প্রস্তুত ছিল না, কংগ্রেসও প্রস্তুত ছিল না, এমনকি মিত্র দেশগুলিও প্রস্তুত ছিল না। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ১/৫ হরমুজ প্রণালীর মধ্য দিয়ে পরিবাহিত হয়। বোল্টন বলেন, ইরান বুঝতে পেরেছে যে এ প্রণালী অবরোধ করলে তারা কতটা ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করতে পারে। বোল্টন বলেন, বাস্তবতা হল এ সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার প্রভাব কেমন হতে পারে তার দৃশ্যমান প্রমাণ এখন তাদের হাতে রয়েছে। এটি অনেকটা পারমাণবিক অস্ত্রের মতো না হলেও পারস্য উপসাগর থেকে তেল রপ্তানির বিষয়টি এখন তাদের ইচ্ছাধীন হয়ে পড়েছে। ২০১৯ সালে হোয়াইট হাউস ছাড়ার পর থেকেই ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে পরিচিত বোল্টন নিজের স্মৃতিকথায় সাবেক বস ট্রাম্পকে চরম অজ্ঞ ও দাপ্তরিক কাজের জন্য অনুপযুক্ত হিসেবে আখ্যায়িত করেছেন। তথ্যসূত্র বিবিসি। ফেরত গেল বৃহত্তম মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড। মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন অভিযানে অংশ নেওয়া বিশ্বের বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড গতকাল সোমবার গ্রিসের ক্রিট দ্বীপের একটি নৌঘাঁটিতে ফিরেছে। রণতরীটি গত ফেব্রুয়ারি মাসে সৌদা বে থেকে খাবার, জ্বালানি ও গোলাবারুদ সংগ্রহ করেছিল। তবে ১২ই মার্চ জাহাজটির একটি লন্ড্রি রুমে অগ্নিকাণ্ডে ক্রিউদলের ২ জন সদস্য আহত হন। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের বিমান অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এই অভিযানে ফোর্ডের সাথেও আব্রাহাম লিঙ্কন নামে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী অংশ নেয়। কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে গঠিত এয়ার উইং সমৃদ্ধ ২ রণতরী ইরান অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলে এখন ফোর্ডকে সরিয়ে নেওয়ায় ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিতে একটি বড় ধরনের শূন্যতা তৈরি হবে। মার্কিন বাহিনী জানিয়েছে, গত ১২ই মার্চ রণতরীটির লন্ড্রি রুমে লাগা আগুনে ২ জন নাবিকের আহত হওয়ার পাশাপাশি জাহাজের অন্তত ১০০টি শয্যা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু আগুনই নয়, মাঝ সমুদ্রের রণতরীটির টয়লেট নিয়েও বড় জটিলতা দেখা দিয়েছিল বলে জানা গেছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, টয়লেটে জট লেগে যাওয়ায় নৌবাহিনীর কর্মীদের এটি ব্যবহারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে। এছাড়া আরও নানা কারণেই এই রণতরীতে থাকা মার্কিন নৌসেনাদের মনোবলেও বড় ধস নেমেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর বলা হয়। তথ্যসূত্র এএফপি।